আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি, এই যে দেখেন, দেশি লাউ। হুমায়রা রান্না করে কিন্তু দেশি লাউ দিয়ে চিংড়ি রান্না করা হয়নি। আমি দেশি লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছ দিয়ে কিন্তু দেশি লাউ খেতে খুবই ভালো লাগে। আমি এরকম করে ধুয়ে পরিষ্কার করে ডুমডুম করে কেটে নিয়ে আসছি। সেই যে দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি চিংড়ি মাছটি ভেজে নেব। এই পর্যায়ে এখানে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দেব আমি খাঁটি সরিষার তেল। এই পর্যায়ে এখানে দিয়ে দেব আমি চিংড়ি মাছ। ভালো করে হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। এই পর্যায়ে চিংড়ি মাছটা যে দেখেন ভাজা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। একসাথে দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। আমি আপনাকে দিয়ে ভেজে নিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর যাই, এই যে মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো লাউ। লাউটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন আমি লাউটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কষিয়ে নেব। এই যে এই পর্যায়ে দেখেন কষানিটা হয়ে গেছে, কতটা সুন্দর করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। শুধু লাউয়ের ওই গায়ের পানি দিয়েই, লাউয়ের থেকে পানি উঠেছে, সেই পানি দিয়েই কিন্তু আমি কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি অল্প পানি দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব। এখন এই পর্যায়ে যে দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, সুন্দর হয়েছে। চিংড়ি মাছ দিয়ে লাউ এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর না খেলে বুঝতেই পারবে না এটা কতটা মজার হয়েছে। এরকম করে একবার রান্না করে খেয়েই দেখুন কতটা মজার। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।